যুবক তো ভাবে তার হাঁটায় মনে হয় জমিনটা কাঁপে, ঠিক না যুবক? কথা বলে যুবক। যুবক তো ভাবে তার চলায় মনে হয় জমিনটা কাঁপে। আসলে যুবক যদি বুঝতো যে তার হাঁটায় জমিন কাঁপে না, আল্লাহর আরশটা কাঁপে, আল্লাহর আরশ, তাহলে তো সেই যুবক আর জমিনটা কাঁপাইতো না, সিজদায় কাঁপাইতো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করত, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে থাকতো, আর মালিকের কাছে বলতো, মালিক, জীবনে যা করছি তো করছি, জীবনে যা গুনাহ করছি তো করছি, যা অপরাধ কইরা ফেলছি তো ফেলছি, এখন আপনি ছাড়া আর আমার কোনো জায়গা নাই যেখানে যাইয়া আমি আমার রোগের সমাধান পাবো। তো যখন যুবক এই কথাটা বুঝবে, যখন যুবকের মধ্যে এই সমস্যা আসবে, যখন সে বুঝতে পারলো যে তার হাঁটায় আল্লাহর জমিন কাঁপে না, আল্লাহর আরশ কাঁপে, তো সেই যুবকের দ্বারা আর কোনোদিন গুনাহ হইতে পারে না। যুবক চিল্লাই বলুক, ঠিক কিনা? যুবকদেরকে আমি বলবো, যেই নারীর কারণে আজ তুমি দাড়ি কাটো, যেই নারীর কারণে তুমি নবীর সুন্নতকে অবমাননা করো, যেই নারীর কারণে তুমি নবীর সুন্নতকে তাচ্ছিল্য করো, তো সাকসেস তো তারা নয়। যারা দুনিয়াতে সাকসেস হইল তারা কিন্তু সাকসেস নয়। দুনিয়ার মধ্যে সাকসেস তারাই হবে, হায়, সাকসেস তো তারাই হবে যাদের গলার মধ্যে আমার নবীর আদর্শর মালা, নবীর আদর্শের মালাটা যারা গলার মধ্যে ঝোলাইতে পারবে। লক্ষ কোটি শুকরিয়া যে রব্বে কাবা আমাদেরকে আজকে মসজিদে আসবার সুযোগ এনায়েত করেছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আমার আপনার পয়গম্বর, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়ার মানুষদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছেন। তার প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ প্রেরণ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে আলোচনা চলতেছিল পর্যায়ক্রমে, আমরা সেই নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই মহামানবের প্রতি আমরা যদি সন্তুষ্ট থাকতে পারি, যদি সেই রসুলকে আমরা অনুকরণ করে চলতে পারি, তো কাল কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, তো সেই রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রসুল যখন কিয়ামতের ময়দানে উঠবেন, তো জিব্রাইল, মিকাইল তাদেরকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করবেন, ময়দান ফাঁকা কেন? আইনাল উম্মাতিক, ময়দান যে দেখি ফাঁকা, আমার উম্মতেরা কোথায়? সেদিন আমার নবী, আমার পয়গম্বর একটা চিৎকার মারবেন যে আমার উম্মতেরা কোথায়? হায়, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, সেই রসুলের আমরা উম্মত, সেই রসুলকে আমরা উম্মত হিসাবে, সেই রসুলের উম্মত হিসাবে আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি। হায়, দুনিয়ার মানুষের যদি চাহিদা অভিযোগ না থাকে, তো দুনিয়ার মধ্যে সেই মানুষটা সফলকাম হইয়া যাবে। যদি দুনিয়ার মানুষেরা, যখন যদি কোনো মানুষ হেদায়েত পাইয়া যায়, তো আল্লাহর কসম কইরা বলি, সেই মানুষের দুনিয়ার মধ্যে আর কোনো চাহিদা থাকে না। বলবেন চাহিদাটা আবার কি? চাহিদা বোঝেন তো আপনারা? চাহিদা, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ হেদায়েত পাওয়া যায়,
তো দুনিয়ার মধ্যে তার কোনো চাহিদা থাকে না। আর যখন তার চাহিদা থাকে না, তখন সেই মানুষের প্রতি শুধুমাত্র দুইটি জিনিস থাকে, দুইটি জিনিস। না পাওয়ার প্রতি তার কোনো অভিযোগ থাকে না, তখন সেই মানুষটার মধ্যে শুধু দুইটি জিনিস কাজ করে, একটা সবুর আর একটা শুকুর। যখন কোনো মানুষ হেদায়েত পাইয়া গেল, যখন কোনো মানুষ হেদায়েত পাইয়া গেল, তো রব্বে কাবার কসম ওই মানুষের প্রতি, ওই মানুষের মধ্যে আর কোনো কারো প্রতি চাহিদা থাকে না, না পাওয়ার প্রতি কোনো অভিযোগ থাকে না। হোক সেটা কম দামি, হোক সেটা বেশি দামের, কিংবা ছোট হোক, মর্যাদা কম হোক, এই মানুষের প্রতি, এই জিনিসের প্রতি সেই মানুষের আর কোনো চাহিদা থাকলো না। তো যখন এই মানুষ যখন হেদায়েত পাইয়া গেল, তো এই মানুষগুলোর মধ্যে দুইটি জিনিস কাজ করবে, এক হলো শুকুর আর একটা হলো সবুর। তো যখন শুকুর আর সবুরের আমলটা যখন কোনো বান্দার মধ্যে আসবে, তো এই মানুষটা দুনিয়ার মধ্যে সফলকাম হইয়া গেল। হায়, আমরা সেই রাসূলের উম্মত। কোন রাসূলের উম্মত এইটা তো আমরা ভাবি না। যদি ভাবতাম, যুবক তো ভাবে তার হাঁটায় মনে হয় জমিনটা কাঁপে, ঠিক না? যুবক কথা বলুক, যুবক যুবক তো ভাবে তার চলায় মনে হয় জমিনটা কাঁপে। আসলে যুবক যদি বুঝতো যে তার হাঁটায় জমিন কাঁপে না, আল্লাহর আরশটা কাঁপে, আল্লাহর আরশ, তাহলে তো সেই যুবক আর জমিনটা কাঁপাইতো না, সিজদায় কাঁপাইতো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করত, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে থাকতো, আর মালিকের কাছে বলতো, মালিক, জীবনে যা করছি তো করছি, জীবনে যা গুনাহ করছি তো করছি, যা অপরাধ কইরা ফেলছি তো ফেলছি, এখন আপনি ছাড়া আর আমার কোনো জায়গা নাই যেখানে যাইয়া আমি আমার রোগের সমাধান পাবো। তো যখন যুবক এই কথাটা বুঝবে, যখন যুবকের মধ্যে এই সমস্যা আসবে, যখন সে বুঝতে পারলো যে তার হাঁটায় আল্লাহর জমিন কাঁপে না, আল্লাহর আরশ কাঁপে, তো সেই যুবকের দ্বারা আর কোনোদিন গুনাহ হইতে পারে না। যুবক চিল্লাই বলুক, ঠিক কিনা? যুবক যদি বুঝতো তার হাঁটায় তো আল্লাহর জমিনটা কাঁপে না, তার হাঁটায় আল্লাহর আরশ কাঁপে, আরশ, যদি সেই যুবকগুলো বুঝতো। এই জন্য আমি আমার যুবক ভাইদের পা ধইরা বলবো, আমিও তো ছোট, আমার দ্বারাই তো গুনাহ হইতে পারে। কি যুবক বলুক, হইতে পারে না? হ্যাঁ, আমার দ্বারাও তো গুনাহ হইতে পারে। তো যদি গুনাহ হইয়া যায় কোনো সময়, যদি কোনো সময় গুনাহ হইয়া যায়, তো ওই মালিকের কাছে, ওই মালিক রব্বে কাবার কাছে দুই হাত তুলবো আর মালিকের কাছে বলবো, মালিক, জীবনে যা করছি তো করছি, জীবনে যা ভুল করছি তো করছি, জীবনে যা কইরা ফেলছি তো কইরা ফেলছি। যদি কারো হক নষ্ট কইরা ফেলি, যদি কারো হক নষ্ট কইরা ফেলি, যদি সুযোগ হয়, যদি সম্ভব হয়, তাহলে তার কাছে যাইয়া মাফ চাইয়া নিব। আর যদি সেটা না হয়, আর যদি সেই কাজটাও না করতে পারি, তো নিজেকে লাশ বানাইয়া নিব। বলবেন যে লাশ আবার নিজেকে কেমন করে বানাইয়া নেই? রাত্রে যখন ঘুমাইতে যাব, কয়েকটা মিনিটের জন্য নিজেকে লাশ বানাইয়া নিব, লাশ। চক্ষু দুইটা বন্ধ করব আর সেই রব্বে কাবার নাম ধরে ডাকবো, রব্বে কাবাকে বলবো, ও রব্বে কাবা। দুনিয়ার সমস্ত দরজা যদি বন্ধ হইয়া যায়, একমাত্র আপনার একটা দরজা রয়েছে। দুনিয়ার সমস্ত মানুষও যদি গুনাহ কইরা ফেলে, তো আমিও তো একজন গুনাহগার। আর দুনিয়ার সমস্ত মানুষও যদি আপনাকে আপনার নাম ধইরা ডাকে, আর আমি একজন গুনাহগার আপনাকে ডাকতে পারলাম না, এতে আপনার
কোনো ক্ষতি হবে না। দুনিয়াতে হাজারো অসংখ্য অগণিত কোটি কোটি বান্দা রয়েছে আপনাকে ডাকার জন্য প্রস্তুত হইয়া আছে, যারা আপনাকে সর্বদা সর্বক্ষণ আপনাকে ডাকে। কিন্তু আমিও তো একজন নালায়েক, আমিও তো একটা কমজোর, আমিও তো আপনার বান্দা। হায়, গুনাহ তো হইয়া গেছে মাবুদ। ও রব্বে কাবা, গুনাহ তো অনেক কইরা ফেলছি। আমার গুনার কথা যদি আমার পরিবার, আমার পরিজন যদি জানে, আমার গুনার কথা যদি আমার আত্মীয় স্বজন যাই না ফেলে, তো সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, স্বামীকে স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না। ও রব্বে কাবা, জীবনে যা কইরা ফেলছি তো ফেলছি, আজকের দিনে আপনার কাছে আমি আয়েশা মাথা নত করলাম। হায় রব্বে কাবা, আপনি যদি আমাকে না মাফ করেন, আমার আর অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো দরবার নাই যেখানে যাইয়া আমি মাফ চাইয়া নিব। হায় রব্বে কাবা, এই কথা যখন বইলে কোনো বান্দা চিৎকার দিবে চিৎকার, তো রব্বে কাবার কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যাইবে। তো রব্বে কাবা বলবে, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, আমি রব্বে কাবার কাছে তো তুমি আসছো, তোমার গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ কইরা দিব। আমার কাছে দুইটা ইতিহাস রয়েছে, দুইটা ইতিহাস আছে, শর্টকাটে বইলাই ফেলি। বনি ইসরায়েলের সবচাইতে বড় বদমাইশ ছিল, নাম ছিল কিফিল। কিফিল কি নাম বলেন? কিফিল। বনি ইসরায়েলের সবচাইতে বড় বদমাইশ ছিল, যার নাম ছিল কিফিল। ফুর্তি, আমোদ ফুর্তি করা যার রাত দিনের নেশা ছিল, সর্বক্ষণ সে মদ জুয়ায় আসক্ত ছিল, নারীর সঙ্গে উঠা বেশা মিলামিশা করা তার রোজের খবর ছিল, রোজের খোরাক ছিল। প্রত্যেক দিন নারীর সঙ্গে মেলামেশা করত। তো বলতেছিলাম, রব্বে কাবা যদি হেদায়েত দেয়, তো হেদায়েত পাওয়ার জন্য বেশি সময়ের লাগে না, অনেক ওয়াজ করা লাগে না। হেদায়েত দেওয়ার মালিক তো রব্বে কাবা। কখন কার মধ্যে পরিবর্তন দিবে, কার মধ্যে যে কখন পরিবর্তন হইয়া যাবে, বোঝার মালিক, দেওয়ার মালিক সেই রব্বে কাবা। হ্যাঁ, যেই কথাটা বলতেছিলাম, ওই কিফিল, যার মেয়েদের সঙ্গে উঠা বসা মেলামেশা করা যার পেশা ছিল, প্রত্যেক দিন হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে বিলিয়ে দিত নারীর পিছনে, তো একটা কথায় তার দিলের মধ্যে পরিবর্তন হয়েছে। একটা মাত্র কথায় তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে পরিবর্তন এসে গেছে। কোনো এক রাত্রে যখন কিফিল একজন মেয়েকে নিয়ে আসছে মেলামেশা করার জন্য, তো রাত্রে যখন ওই মেয়েটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পর ঘরে রাখছে, রাখার পর বলছে, ওই মেয়েটাকে বলল, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে থাকো, আমি রেডি হয়ে আসতেছি। এই কথা বলার পর ওই কিফিল বাহিরে গেছে রেডি হওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য, প্রস্তুত হওয়ার জন্য। প্রস্তুতি গ্রহণ করার পর আসছে রুমের মধ্যে, আয়সা দেখে ঘরের এক কোণে বসা ওই মেয়েটা অঝরে কাঁদতেছিল, অঝরে কান্না করে। তো কিফিল ওই মেয়েটাকে বলতেছিল, এই তুমি কাঁদো কেন, তুমি কাঁদো কেন? তোমাকে তো আমি টাকা দিয়ে আনছি, টাকা দিয়ে, তারপরেও তুমি কাঁদো কেন? বলতেছে, শুন কিফিল, আমি কিন্তু বাজারি মেয়ে না, অন্য মেয়েদের সঙ্গে আমাকে তুলনা করবা না। আমি খিদার জ্বালায়, আমি কষ্টের কারণে আজ তোমার রাতের খোরাক হয়েছি,
আমার পেশা কিন্তু এটা না। আমি কিন্তু এই জঘন্য কাজ করতাম না। এই কথা বলে আর ওই মেয়েটা অঝরে কান্না করে। হায়, পরিবর্তন দেওয়ার মালিক তো রব্বে কাবা। কখন কার মাঝে যে পরিবর্তন হবে একমাত্র মালিক ভালো জানে। এই কথা বলছে আর বলতেছে, শোন কিফিল, আমি কিন্তু বাজারি মহিলা না। আজকে তুমি হয়তো আমার সৌন্দর্য দেখে আমাকে এখানে নিয়ে আসছো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আজকেই আমার মৃত্যু হইয়া যায়, তো আমার এই সুন্দর চেহারাটা, এই সুন্দর আকৃতি নিয়ে আমি উঠব কাল কিয়ামতের ময়দানে রব্বে কাবার কাছে আমি কি জবাবটা দিব। এই কথা বলতেছেন আর অঝরে কান্না করতেছেন ওই মেয়েটা। এক কথায় কিফিলের মুআজ্জে পরিবর্তন এসে গেছে। বলতেছে, রব্বে কাবার ভয়ে তুমি কান্না করো, তুমি ওই মালিকের জাহান্নামের ভয়ে কান্না করো। বলতেছে, কিফিল, তুমি কি জানো জাহান্নাম কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার মধ্যে ওমান আরাজা, আমার অনুসরণ, আমার অনুকরণ, আমার কিতাবাদি, আমার হুকুম মেনে যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে না, তো কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। তো যখন অন্ধ করে উঠানো হবে, তখন ওই ব্যক্তিগুলো, জাহান্নামী ব্যক্তিগুলো বলবে, মালিক, আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুমান ছিলাম, আমাদের তো দুই চক্ষু ছিল, এই দুই চক্ষু ছিল, আমাদের সুন্দর বডি ছিল, তো আজ কেন আমরা অন্ধ হয়ে উঠলাম? কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? তো রব্বে কাবা সেদিন বলবে, গোলাম, বান্দা, তোদেরকে আমি নাজ নিয়ামত দিয়েছিলাম, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোদের জন্য কোন নিয়ামতটা আমি দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হাড্ডা কাড্ডা শরীরটা দিয়েছেন, এটা কে দিয়েছেন? বান্দা তো ভাবে মনে হয় বডি পাইছে, সুন্দর একটা চেহারা পাইছে, আকৃতি পাইছে, সে তো ভাবে মনে হয় আমার হাঁটায় জমিনটা কাঁপে। ঠিক না? যুবক বলুক যুবক, আমি যুবক ভাইদের জন্য বলবো, যুবক তো সুন্দর চেহারা নিয়ে বড়াই করে, মানুষকে সে মানুষই মনে করে না। যুবকরা বলুক যুবকরা, হ্যাঁ, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমাদেরকে আমি নাজ নিয়ামত দিয়েছিলাম, সমস্ত কিছু দিয়েছিলাম বান্দা, কিন্তু আমার নাফরমানি করলা, তা করলা কিভাবে? সেই দিন অন্ধ করে উঠানো হবে। এই জাহান্নামের কথা যখন ওই মেয়েটা কিফিলকে বলছে, কিফিলের অন্তরের মধ্যে, এই অন্তরের মধ্যে জ্বালাফালা শুরু হইয়া গেছে। কিফিল বলে, জাহান্নাম এমন ভয়ানক জায়গা, জাহান্নাম এমন কঠিন জায়গা। এক কথায় কিফিলের অন্তর পরিবর্তন হয়ে গেছে। বলতেছেন, বোন, জীবনে যা করছি তো করছি, তুমি আল্লাহর কাছে কাঁদতে থাকো, যার জন্য কাঁদছো, তোমার কি দরকার, তোমার সমস্ত হাজত আমি পূর্ণ করে দিব, শুধু মালিকের কাছে একটু কান্না করে বলো না যে আল্লাহ যেন আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা দেয়। হায় দোস্ত বুজুর্গ, হায় উম্মতে মোহাম্মদিয়া, যেই কথাটা বলতেছিলাম, সেই রব্বে কাবা তো 24 ঘন্টা আমাদের জন্য অক্সিজেন দিয়ে থাকে, দেয় কিনা? যুবকরা বলুক, আমার বৃদ্ধ বাবারা বলুক, আমার যুবক ভাইরা বলুক, দেয় কিনা? কে দেয়? ওই রব্বে কাবা 24 ঘন্টা আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। এমনি সময় যদি কেউ অক্সিজেন নেয়, নিতেও যায়, ঘন্টায় কত টাকা দেওয়া লাগে জানেননি আপনারা? হাসপাতালে তো গেছেন অনেকেই, জানেন তো? হায়, কিন্তু ওই রব্বে কাবা, ওই রব্বে কাবা 24 ঘন্টা অক্সিজেন দিয়ে থাকে। চক্ষু দিয়েছেন, এই তুই চক্ষু দিয়েছেন। হায়, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দেখি,
কিন্তু বান্দাকে ডাক দিল দিনে 5 বার করে। আমরা তো ভাবি মনে হয় মুয়াজ্জিন ডাকে আমাদেরকে, যার কারণে আমরা মসজিদে আসি না। বাড়ির পাশে মসজিদ, তারপরেও যুবকেরা মসজিদে আসে না। দিনে 5 বার ডাক দিল মুয়াজ্জিন, তারপরেও যুবকরা মসজিদে আসলো না, বৃদ্ধরা মসজিদে আসলো না। তো এক শ্রেণীর ফেরেশতা আছে, আল্লাহকে বলে, মালিক, এ আপনার কেমন বান্দা, জহরের সময় ডাক দিলেন, আসরের সময় ডাক দিলেন, মাগরিবের সময় ডাক দিলেন, কিন্তু এরা যে এক সময় হাজিরা দেওয়ার জন্য আসলো না। তো আপনি শুধু আমাদেরকে অর্ডার করুন, এক্ষুনি তাদেরকে আমি ধ্বংস কইরা দেই। কিন্তু রব্বে কাবা কি বলে জানেন? আমার মালিক বলতেছেন, এই ফেরেশতারা, জহরে ডাক দিলাম এরা আসলো না, আসরের সময় ডাক দিলাম আসলো না, মাগরিবের সময় ডাক দিলাম আসলো না, কিন্তু এখনো তো এশার সময় হয় নাই, এখনো তো এশার নামাজ হয় নাই, এশার আজান হয় নাই। একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, আমার বান্দারা অবশ্যই আসবে। কিন্তু এশার নামাজ হইয়া গেল, যখন বান্দা মসজিদে আসে না, এরপরেও ফেরেশতা বলে, মালিক, আপনি না বললেন জহরের সময় আসবে, আসরের সময় আসবে, মাগরিবের সময় আসবে, এশার সময় আসবে, কিন্তু এরা তো এক সময়ে আপনার মসজিদে হাজিরা দেওয়ার জন্য আসলো না। আপনি অর্ডার করুন, এদেরকে আমরা ধ্বংস কইরা দেই। তো রব্বে কাবা বলতেছেন যে ফেরেশতারা, আমার 99 নাম, আমার বান্দা আমাকে একটা সময়, কোনো এক সময় তো যখন ভুল বুঝতে পারবে যে দুনিয়াতে তাদের কেউ আপন না, আমি মালিক তাদের আপন, তখন অবশ্যই তারা কোনো না কোনো এক সময়ে সুইটা আমার কাছে আসবে। আর যেই সময় বান্দা আমার কাছে সুইটা আসবে, তো আমি রব্বে কাবা ওই বান্দার সমস্ত গুনাহ ওই সময় মাফ করে দেব। আয় মেরে উম্মতে মুহাম্মাদি, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, সেই রব্বে কাবা আমাদেরকে হাড্ডা কাড্ডা শরীর দিয়েছেন। কিন্তু তারপরেও তো যুবকরা, মুয়াজ্জিন আজান দেয় 5 বার, হায় শুক্রবারে বয়ান করে, এত আলোচনা চলে, কিন্তু যুবকদের মধ্যে যে পরিবর্তন হয় না। পরিবর্তন হবে তো হবে কখন? এখন যদি পরিবর্তন যুবকদের মধ্যে না আসে, যদি না আসে পরিবর্তন, তো আসবেটা কখন? হায় উম্মতে মুহাম্মাদিয়া, মানুষের মধ্যে আজ কি একটা শুরু হয়ে গেল। দুনিয়ার মধ্যে বান্দা শুধু অর্থ সম্পদ, এই সম্পত্তির পিছনে সুইটা চলে। যদি যুবক ভাবতো, যদি আমার যুবকরা ভাবতো, আমার বাপজানরা ভাবতো যে শান্তি তো দুনিয়ার পিছনে, শান্তি তো কেবলমাত্র মালিকের কুদরতি সিজদা দেওয়াতে শান্তি, তাহলে দুনিয়ার পিছনে আর কেউ সুইটা যাইতো না, মালিকের কুদরতি পায়ে পইড়া থাকতো। হায় মেরে উম্মতে মুহাম্মাদিয়া, কোন উম্মতের রসুল আমরা, কোন মুহাম্মাদের উম্মত আমরা, কোন নবীর উম্মত আমরা? হায়, যে মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটির সুঘ্রাণ একবার পাইছে, তো ওই ব্যক্তির জীবনে কোনোদিন আর কোনো ঘ্রাণের দরকার হবে না। হায়, মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে এক সময় নবীজি যখন মেরাজে গেছেন, তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল ওই সময় উপস্থিত ছিল। তো নবীজি একটা ঘ্রাণ পাইতেছিল, নবীজি জিজ্ঞাসা করতেছিল যে এই জান্নাতের ঘ্রাণটা কোথা থেকে আসতেছে? তো হায় মেরে উম্মত মুহাম্মাদিয়া,
জিবরাইল মেকাইল বলতেছিল যে জান্নাতের ঘ্রাণ না, এটা জান্নাতের ঘ্রাণ না, এটা ফেরাউনের কৃতদাসের সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। হাই মেরে উম্মত মুহাম্মাদিয়া, যদি ফেরাউনের কৃতদাস হইয়া যদি তার শরীর থেকে যদি এই ঘ্রাণটা বাইর হয়, তো আমরা কোন নবীর উম্মত, এইটা একটু চিন্তা করার দরকার, এইটা একটু ভাবার দরকার। যদি আমরা বুঝতাম, যদি যুবকরা বুঝতো, আমার বৃদ্ধ বাবাজিরা যদি বুঝতো, তাহলে তার দ্বারা কি নাফরমানি হইতো? হায়, এখনো তো সুদ ঘুষ ছাড়তে পারলাম না, এখনো তো জেনা ব্যভিচার ছাড়তে পারলাম না। এখন যদি না ছাড়ি তো ছাড়বো তো কখন ছাড়বো? হ্যাঁ, দিলের পরিবর্তন দেওয়ার মালিক তো রব্বে কাবা। তো সেদিন মাহফিল থেকে আসতেছিলাম, আমার সাথে আরো অনেক লোক ছিল। তো রাস্তার মধ্যে আমাদেরকে ডাকাত ধরেছিল প্রায় আমাদের কাছ থেকে সহ অন্যদের কাছ থেকে প্রায় 2.5-3 লক্ষ টাকা ছিনতাই করে নিছে। তো টাকা তো নিছেই বটে, আমাদের কাছে অনেকের কাছে ফোন ছিল, মোবাইল ছিল, এই ফোনগুলোও নিয়েছে। তো অনেকেই বলতেছিল যে আমাদের ফোনগুলো নিয়েছেন ঠিক আছে, তবে এই হুজুরের ফোনটা দিয়ে দাও, দরকারি ফোন এটা। কিন্তু ওই জালেমগুলো, ওই বদমাইশগুলো ফোনটা দেয়নি। এই জন্যই না আল্লাহ তাআলা বলছেন, এই জন্যই না মানুষ তোকে আল্লাহ তাআলা কুকুরের সাথে তুলনা করলো, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এজন্যই না মানুষ তোকে আল্লাহ তাআলা কুকুরের চাইতে নিকৃষ্ট বলল। হায়, হেদায়েত দেওয়ার মালিক তো রব্বে কাবা। ছিনতাই করে নিল সবকিছু। তো রব্বে কাবা একজন আছেন ওই আর সেই মহল্লায়, ওই উপরে একজন রব্বে কাবা আছেন, উনি সবকিছু দেখতেছেন। দুনিয়ার মধ্যে আজ আমরা ক্ষমতাবান, আমরা পাওয়ার দেখাই, সবকিছু ক্ষমতা দেখাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো ক্ষমতা থাকবে না, আমাদের কোনো কথা থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না। হাত দিয়ে গুনাহ করছে, এই হাত সাক্ষী দিবে। এই চক্ষু দ্বারা গুনাহ করেছে, চক্ষু কাল সাক্ষী দিবে যে এই চক্ষু দ্বারা কি গুনাহ করছো। কান দিয়ে গুনাহ করেছি, এই কান সাক্ষী দিবে, আমরা সাক্ষী দেব না। হায় রব্বে কাবা, পরিবর্তন দেওয়ার মালিক আমার রব্বে কাবা। যেই কথাগুলো বললাম, তো রব্বে কাবা আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। যে গুনাহ করতে করতেও যদি কোনো এক সময় যদি বান্দার মধ্যে পরিবর্তন আইসা যায়, তো তার দ্বারা তো আর পরবর্তীতে গুনাহ করা সম্ভব নয়। তো এরকম ভাবে আমাদের পরিবর্তন আসবে কেমন করে? গুনাহ করতে করতে যদি কোনো এক সময় বান্দা যদি নৈরাশ হইয়া মালিকের কাছে তওবা করে, তো রব্বে কাবা হাত ফিরাই দিবে না। হায়, যতই গুনাহ করি না কেন, গুনাহ করতে করতে যদি সাগর পরিমাণও গুনাহ কইরা ফেলি, পাহাড় পরিমাণও যদি গুনাহ কইরা ফেলি, তো রব্বে কাবা আমাদের গুনাহগুলোকে মাফ কইরা দিবে। এখন তো মানুষ স্মার্ট খোঁজে, স্মার্ট কে কত বড় স্মার্ট। তো যুবকদেরকে আমি বলবো, যেই নারীর কারণে আজ তুমি দাড়ি কাটো, যেই নারীর কারণে তুমি নবীর সুন্নতকে অবমাননা করো, যেই নারীর কারণে তুমি নবীর সুন্নতকে তাচ্ছিল্য করো, তো সাকসেস তো তারা নয়। যারা দুনিয়াতে সাকসেস হইল তারা কিন্তু সাকসেস নয়। দুনিয়ার মধ্যে সাকসেস তারাই হবে। হায়, সাকসেস তো তারাই হবে যাদের গলার মধ্যে আমার নবীর আদর্শের মালাটা যারা গলার মধ্যে ঝোলাইতে পারবে, তো তারাই সফল কাম হবে। রব্বে কাবা আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক।